1,39,00,000 টাকা বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ, যাতে শিক্ষার্থীরা বিপাকে পড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফরেনসিক ও মাইক্রোবায়োলজি বিভাগের কার্যক্রম। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানতে চাই যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেডিকেল কলেজ কি রকম ব্যবস্থা নিচ্ছে, আর এই যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এর কারণটা আসলে কি? মুক্তি আসলে বড় অঙ্কের বিল বকেয়া। এই সময়ে বিদ্যুৎ বিভাগের সাথে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং এর আগে কিন্তু গেল 9 তারিখ বিদ্যুৎ বিভাগ থেকে একটি চিঠি দেয়া হয় বকেয়া বিল পরিশোধের জন্য, সেটিও দেয়া হয়নি এবং আজকে 24 তারিখ এসে তারা বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করে। এর মধ্যে অনেকবার চেষ্টা করেছেন, মেডিকেলের প্রিন্সিপালের সাথে কথা হয়েছে একটু আগে আমার, তিনি বলছিলেন যে তিনি এর মধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন যে কিছুদিন অপেক্ষা করার জন্য, কিন্তু সেই অপেক্ষা আর করা হয়নি। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণ হিসেবে তিনি বলছিলেন যে এটি কোভিডকালীন সময়কার একটি সমস্যা এবং কোভিডের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কার্যক্রম এবং হোস্টেলের যে কার্যক্রম সেটি বন্ধ ছিল। তখনকার সময় বন্ধ থাকায় বেশ বড় অঙ্কের একটি বিদ্যুৎ বিল, যেটি আসলে বিদ্যুৎ বিভাগকে পরিশোধ করতে হয়নি, সেটি অডিটের পর তারা মন্ত্রণালয়ের কাছে ফেরত দিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে এই টাকাটা এখন আবার রিফান্ড করার কথা, বারবার চেষ্টা করার পরও মন্ত্রণালয় থেকে তিনি এই বিপুল অঙ্কের টাকাটি ফেরত আর আনতে পারেননি এবং সেটি জটিলতায় সেখানে আটকে আছে। মন্ত্রণালয় আসলে বরাদ্দ না দিলে সেক্ষেত্রে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিলটি দিতে পারে না, সে কারণেই মূলত বিদ্যুৎ বিল বকেয়া বলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন। আর এর মধ্যে আমরা সকাল থেকে দেখছি যে এখানে পুরো মেডিকেলের যে একাডেমিক ভবন, ফরেনসিক বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ পুরোটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে, এবং শিক্ষার্থীদের যে নিয়মিত ক্লাস সেটি ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা লাইব্রেরিতে তাদের পড়াশোনা করতে হয়, আমরা দেখেছি যে সেখানে ছোট ছোট ফ্যান নিয়ে গরমের মধ্যে আসলে তাদেরকে কাজগুলো চালাতে হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে ফরেনসিক বিভাগ, যেহেতু সেখানে মর্গে বেশ কিছু মরদেহ থাকে, পাশাপাশি মাইক্রোবায়োলজি বিভাগ যেখানে নির্দিষ্ট তাপমাত্রা আসলে যেই জীবাণুগুলো সেগুলো সংরক্ষণ করতে হয়। সব মিলিয়ে এই মাইক্রোবায়োলজি বিভাগ যদি নির্দিষ্ট তাপমাত্রা রাখতে না পারে সেখানে কিছুটা সমস্যা তৈরি হয়। তো বিদ্যুৎ না থাকার কারণে আসলে শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 2000 শিক্ষক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। মুক্তি।